কগনিটিভ ইনফরমেশন প্রসেসিং থিওরি আমরা ব্যবহার করে থাকি কেরিয়ার চয়েসের নানান দিক নিয়ে আলোচনার সময়। আর ডায়াগ্রামে যেমন দেখানো হয়েছে, এটি একটি পিরামিডের আকারের, যেখানে বেসটি সবচেয়ে চওড়া, কারণ তেমনই হওয়া উচিত। এর ভিতটি সবচেয়ে শক্ত হওয়া দরকার। আমার নিজের বিষয়ে জানা আর আমার বিকল্পগুলি কি কি তা জানা থাকলে এই ভিত শক্ত হয় এবং এটি থাকতেই হবে। সবচেয়ে বেশি সময় দিতে হবে এই কাজে, কারণ এটি করতে পারলে বাকি সব কিছু অনেক সহজ হয়ে যায়। সুতরাং আবার নিজের সম্পর্কে আমার আগ্রহ, আমার ব্যক্তিত্ব, সুযোগের ক্ষেত্র, যা নিয়ে আমি কাজ করতে চাই, তা আমার কাছে আমার কি আবেদন করে, আমার সম্পর্কে সব তথ্য। অদ্ভুতভাবে শিক্ষক হিসেবে যত ছোটই হোক না কেন, যতক্ষণ অবধি আমরা শিক্ষার্থীদের নিজেদের বিষয়ে স্বতন্ত্রভাবে ভাবতে শেখাচ্ছি, এই বিষয়ের কোনটি তোমার ভালো লাগছে, এই বিষয়ের কিসে তোমার রাগ হয়ে যাচ্ছে, আসলে যে কোনো বয়সেরই হোক না কেন, শিক্ষার্থীদের সাথে কথা বলার সময় আমরা যেন তাদের উৎসাহিত করি নিজেদের বিষয়ে খুবই স্বতন্ত্রভাবে চিন্তা করতে। যেমন তাদের রাগ কিসে হয়, কিসে তাদের হাসি পায়, কি তাদের বেশি পরিশ্রম করতে উৎসাহ দেয়, কোন শিক্ষক তাদের সেই বিষয়ে বেশি পড়াতে সাহায্য করে, কারণ এগুলো নিজেকে বোঝার শুরুর ধাপ। যখন আপনি ক্লাস 11-এ, তখন সবসময়ই যে পার্সোনালিটি টেস্ট দিতে হবে এমনটি নয়, জানেন তো। এটি শুরু হয় ওখান থেকে, ক্লাস 1 থেকে, কখনো ক্লাস 5 থেকে। তাই নিজেকে চেনায় উৎসাহ দেওয়ার দরকার, কারণ আপনি দেখতে পাচ্ছেন নিজের চয়েস বেছে নিতে হলে এটি সবচেয়ে জরুরি একটি পয়েন্ট। আমার বিকল্পগুলি জানা, কি কি কেরিয়ার অপশন আমার আছে, কোন কোন কলেজ এখানে আছে, কোন ধরনের পথ ধরে আমি এগোতে পারি। যেমন ধরুন, যদি আপনি আগ্রহী হন, কোনো শিক্ষার্থী যদি ভালো হয়, ধরুন ছবি আঁকায়, এমন অনেক পথ থাকতে পারে যাতে সে ছবি আঁকাকেই নিজের পেশা হিসেবে বেছে নিতে পারে। উদাহরণস্বরূপ সেটা গ্রাফিক্স হতে পারে, অ্যানিমেশন হতে পারে, ফাইন আর্টসও হতে পারে, ভিজুয়াল কমিউনিকেশন হতে পারে, পেইন্টিং, আরও কত কি। তাই এটি শুধুমাত্র ছবি আঁকাতেই সীমিত নয়, এর মধ্যে যে সৃজনশীলতা তা ব্যবহার করা যেতে পারে বিজ্ঞাপনের কাজেও। তাহলে এই সব হলো অপশন যেগুলো আমাদের শিক্ষার্থীরা মাথায় রাখতে পারে নিজেদের কেরিয়ারের সঠিক পথ খুঁজে নিতে। পিরামিড ধরে আরেকটু এগোলেই আমরা পেয়ে যাব কিভাবে সিদ্ধান্ত নিতে হয়। আবার ফিরে যাব আত্মসমীক্ষার বিষয়ে। সেই সব বিষয়গুলি কি? কোন কোন বিষয় আছে যেগুলি একজন ছাত্র বা ছাত্রীকে প্রভাবিত করে কোনো বিকল্প বেছে নিতে? সে কোথা থেকে আসছে, ভৌগোলিকভাবে, মূল্যবোধের দিক থেকে, অর্থনৈতিকভাবে তারা কোথা থেকে আসছে, তাদের পারিপার্শ্বিক অবস্থা, এই সবই প্রভাব ফেলে কিভাবে একজন নিজের সিদ্ধান্ত নেবে। আর সব শেষে পিরামিডের একদম উপরে মূল্যায়ন করা হবে আমি কি ভাবছি। আমার সিদ্ধান্তগুলি নিয়ে খুব নিরপেক্ষভাবে চিন্তা করতে হবে, যাতে যদি আমি কখনো পথ পরিবর্তন করি, তাহলে সেই পরিবর্তন করা আমার পক্ষে সহজ হয়। আমি আবার হয়তো পিরামিডের শুরুর ধাপে ফিরে আসতে চাইব বোঝার জন্য যে কেন, কিভাবে আমি সেটি করতে পারি। কিন্তু এটি একটি সাইকেল যেটা চলতেই থাকে। এটি আসলে একটি বেশ মজার এক্সারসাইজ, যেখানে আপনি হয়তো নিজের ক্ষেত্রেই বিষয়টি করতে চাইবেন। কারণ আত্মসমীক্ষা জানতে কিভাবে আপনি আপনার চয়েস বেছে নিয়েছেন, জানতে আপনি যে সব চয়েস করেছেন তার বিষয়ে কি ভাবছেন, আপনাকে আরও সহানুভূতিশীল আর বুঝতে সাহায্য করবে কোনো প্রক্রিয়া আর পদ্ধতি যা অন্যরা ব্যবহার করে এইসব চয়েস বেছে নিতে। আর কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে এটি একটি জরুরি বিষয়, যার জন্য আমাদের সচেতন থাকতে হবে, যেহেতু আমরা ছাত্রদের সাথে কথাবার্তা বলছি। কেরিয়ার চয়েসের এই সবকটি দিক, যে বিষয়ে এখন আমরা কথা বলছি, যেগুলি আমরা জানি যে অন্যরা বেছে নেওয়ার কথা ভাবছে, এই বিষয়গুলি আমরা নিজেদের ক্ষেত্রেও বিবেচনা করে দেখতে পারি। আর কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হিসেবে এই বিষয়ে সচেতন হওয়া আমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ শুধুমাত্র তখনই আমরা বুঝতে পারব কি কি প্রক্রিয়া আর পদ্ধতি আমাদের মাথায়, অন্যদের মাথায় ঘুরতে থাকে যখন তারা এই চয়েসগুলি বেছে নেয়। তাই নিজেও ভেবে বের করুন, বুঝে নিন কোনটা আপনার জন্য জরুরি, জেনে নিন আপনার কি কি অপশন আছে, বুঝে নিন কিভাবে আপনি সিদ্ধান্তগুলি নিলেন, আর সবশেষে আপনার সিদ্ধান্তগুলির বিষয়ে ভাবুন।
গোটা প্রক্রিয়ার পদ্ধতিগুলি কি সেগুলি জানার ও বোঝার চেষ্টা করুন। এর ফলে আমরা সহানুভূতিশীল হয়ে পড়ি যখন তাদের সাথে দেখা হয় যারা এই একই পদ্ধতির মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছেন কেরিয়ার গাইডেন্স বিশেষজ্ঞ হওয়ার উদ্দেশ্যে।